কলকাতা পুলিশ স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 7 পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে। 7 পে কমিশন কার্যকর হবে 2087, আর 20% ডিএ বাড়লো, 18% ডিএ ছিল, নতুন 20, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি। তো দেখে নেওয়া যাক নতুন চাকরিজীবীদের বেতন এবং পুরনো চাকরিজীবীদের বেতন ডিটেলসে। শুরুতেই আমি দেখাচ্ছি ইসের 38% ডিএ নিয়ে নিউ স্যালারি কী হবে নতুনদের এবং পুরনোদের। তারপর আমি 7 পে কমিশনের সম্ভাব্য একটা আনুমানিক স্যালারি দেখাচ্ছি। কলকাতা পুলিশ কনস্টেবল স্যালারি বেসিক পে 22,700 টাকা শুরুতেই। মনে রাখতে হবে প্রতি বছর কিন্তু বেসিক বাড়বে 3% হারে। ডিএ 20 নতুন, 18 ছিল, 38% বেসিকের ডিএ। তো 38% ডিএ হলে টাকাটা হচ্ছে 8,626 টাকা ডিয়ারনেস অ্যালাউন্স। মনে রাখতে হবে সরকার যখন যখন ডিএ দেবে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে, আর বেসিকটা কিন্তু নির্দিষ্ট নিয়মে প্রতি বছরে বাড়বেই। এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12% বেসিকের, তো টাকাটা হচ্ছে 2,724 টাকা। ডিএ আর এইচআরএ এই দুটোই বেসিকের হয়। নেক্সট এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, রেশন বাবদ হচ্ছে 1500 টাকা। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি, 36,050 টাকা। তো পুরোটাই পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, সার্ভিস চার্জ 150 টাকা কাটবে, ডিডাকশন হয় মাইনাস, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে, যেটা হচ্ছে 35,900 টাকা ইন হ্যান্ড স্যালারি, প্রথম মাসের বেতন এটি। তো এটা হলো নতুনদের স্যালারি 38% ডিএ নিয়ে। তো পুরনোদের কী হবে, নতুনদের যদি এটা হয় তো পুরনোদের অবশ্যই বেশি হবে, কারণ প্রতি বছর বেসিক 3% হারে বাড়ে। তো আমি দেখাচ্ছি, তো 22,700 এটা তো নতুনদের। তো যারা পুরনো চাকরিজীবী, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 8 বছর, তো যত বছর হবে তত বছর বাড়তে থাকবে বেসিকটা। তাহলে আমি দেখাচ্ছি, এই যে 22,700 এটা কিন্তু 6 পে কমিশনের বেসিক স্ট্রাকচার, এখানে ফিক্স করে দেওয়া আছে। এই যে 22,700 এই লেভেলটা হচ্ছে কলকাতা পুলিশের। তো 22,700 যারা নতুন তারা শুরুতে পাবে এটা। তারপর আমি বললাম না প্রতি বছর 3% হারে বাড়ে। এই যে তারপরে বছর 23,400, তারপরে বছর 24,100, তারপরে বছর 24,800, এইভাবে বাড়ছে। এক্ষেত্রে যারা পুরনো চাকরিজীবী, কত বছর বয়স চাকরির, তো সেক্ষেত্রে এখানে বেসিকটা ফিক্স করে দেওয়া আছে যে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। ওইভাবেই দেখতে হবে যে এখানে যার যত চাকরির বয়স, কারো যদি 5 বছর হয়, কারো যদি 6 বছর হয়। তো এই যে শাড়িটা আছে, এই যে এই শাড়িটা কলকাতা পুলিশের 22,700 শুরুতে। তো কারো যদি 8 বছর হয় তাহলে 8 নাম্বার শাড়ি, কারো 9 বছর 9 নাম্বার শাড়ি, কারো যদি 6 বছর হয় তো 6 নাম্বার শাড়ি বেসিকটা। আর এই মুহূর্তে যে 38% বেসিক আছে সেটার পার্সেন্টেজ করলেই বেরিয়ে যাবে। যেমন আমি দেখালাম যে নতুনদের বেসিক এটা, তো বেসিকের 38% করলে 8,626। তো পুরনোদের নিশ্চয়ই বেসিকটা বেশি আছে, কার কত বছর, তো সেই হিসাবে সেই বেসিকটা 38% করলেই বেরিয়ে যাবে কত বেশি নিচের ডিএ। তো নিশ্চয়ই ডিএটা বেশি হবে, পুরনোদের স্যালারিটাও বেশি হবে। তো এইভাবে বার করতে হবে। তো নতুনদের আমি দেখালাম, তো এটা স্যালারি, আর পুরনোদের তো যার যেরকম বেসিক সেইভাবে 38% করতে হবে। ক্লিয়ার? এবার হচ্ছে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি। 7 পে কমিশনের পুরোটা হচ্ছে আনুমানিক স্যালারি, এই সব পুরোটা কিন্তু সরকার ডিসিশন নেবে কীভাবে দেবে, কিন্তু তবুও কিছুটা অনুমান করা যেতে পারে। তো 7 পে কমিশনের স্যালারিটা বুঝতে হলে যে আমি দেখাচ্ছি, 7 পে কমিশনের স্যালারিটা বুঝতে হলে এই যে স্ট্রাকচারটা দেখাচ্ছি না, এটা বেসিক স্ট্রাকচার, এটা কিন্তু 6 পে কমিশন, মানে এখন যে সবাই স্যালারি পাচ্ছে, 5 থেকে 6 কীভাবে এসেছিল সেটা দেখলেই বোঝা যাবে 7 পে কমিশনে কীভাবে হবে। তো 5 পে কমিশন আমি দেখাচ্ছি, এই যে 22,700, এই যে 22,700 এটা কিন্তু 6 পে কমিশনের শুরুতেই বেসিক। তো আগে ছিল 5 পে কমিশনে ছিল এই যে ওল্ড এন্ট্রি শাড়িটা, এটা কিন্তু 5 পে কমিশন। তো আগে ছিল 8,840 টাকা, এক লাফে এসেছে 22,700। তারপর প্রতি বছর বাড়ছে 3% হারে, এগুলো ফিক্সড করে দিয়েছে সরকার। তো এই 6 পে কমিশন যেমন ফিক্সড করে দিয়েছে, এরকমই একটা স্ট্রাকচার আসবে 7 পে কমিশন, যেখানে ফিক্সড করে দেওয়া থাকবে যে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে, নতুনরা কোনটা পাবে, পুরনোটা কোনটা পাবে, মানে এই মুহূর্তে যারা চাকরি করছে।
তো তখন গুণ হয়েছিল 8,840-এর সাথে গুণ হয়েছিল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। চাকরির শুরুতে মানে যখনই পে কমিশন আসে তখন কিন্তু চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হয়। আশা করি এটা দেখলেই বোঝা যাচ্ছে। তো তখন গুণ হয়েছিল 2.57, যার জন্য 8,840 থেকে 1,00,000-এ এসেছে 22,700। বাকি অংশগুলো এদিকে কিন্তু রাউন্ড ফিগার দিয়ে সেট করে দিয়েছে। তো এখানে এই যে ফিটমেন্ট ফ্যাক্টরটা ছিল 2.57, 5 থেকে 6 যখন এসেছিল। তো সম্ভাবনা আছে এবারও 2.57, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। যদি এটাই হয়, কেন্দ্র ও রাজ্য সরকার একই সরকার, এখন কেন্দ্রে চলছে 7 পে কমিশন, 7 থেকে 8 আসবে। কেন্দ্রেও 6 থেকে যখন 7 এসেছিলো সেখানেও ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, তাই আশা করা যেতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই সরকার কিন্তু বেতন কিন্তু ভালো দেয়, যাই দিক না কেন সব কিছু হিসাব করে একটা ভালোই ফিটমেন্ট ফ্যাক্টর দেবে। তবু কিছুটা অনুমান করা যেতে পারে। তো 7 পে কমিশন হওয়ার সম্ভাবনা আছে, কমও হতে পারে বেশিও হতে পারে। যেহেতু 5 থেকে 6 2.57 হয়েছিল, তো আশা করা যেতে পারে 7 পে কমিশনে 2.57। কিন্তু যাই হোক, যাই দিক না কেন ভালোই দেবে। তো চাকরির শুরুতে যে বেসিকটা আছে না, তাহলে কীভাবে হয়, এটা কিন্তু সম্ভাব্য স্যালারি। 7 পে কমিশন কীভাবে হয়, চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে। তো 5 থেকে 6 যেমন 2.57 হয়েছিল, সেটাই যদি হয় তাহলে কিন্তু নতুন বেসিক হবে 58,339 টাকা। যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে, তাহলে ডিএটা কিন্তু শূন্য হয়ে যাবে, কিন্তু কিছুদিন পর অ্যাড হবে। ডিএ তো দেবেই কিছুদিন পর, শুরুতে হয়তো দেবে না, কারণ বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে। এইচআরে এখন যেটা আছে সেটাই থাকার সম্ভাবনা আছে 12%, তাহলে 7,000 টাকা বেসিকের 12%। এমএ মেডিকেল 500 টাকা, এখন যেটা আছে সেটাই তো সম্ভাবনা আছে 500 টাকা মেডিকেল। রেশন 1500 টাকা, সব কিছু মিলে যোগ করে গ্রস স্যালারি হচ্ছে 67,339। পিট্যাক্স 200 কাটবে, কেটে ওই 67,139 সম্ভাব্য স্যালারি। এটা হচ্ছে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। যদি হয় তাহলে 7 পে কমিশনে এটা হবে, যদি হয়। তো এর থেকে বেশিও দিতে পারে, এর থেকে কমও দিতে পারে সরকার, কারণ পুরো স্যালারিটা কিন্তু সরকার নতুন রূপে ঠিক করবে। কিন্তু যেভাবে হয়েছিল সে সময় অনুমান করা যেতে পারে 2.57 হতেও পারে। তো যাই হোক, এই যে চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে কিন্তু গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। যদি হয় তাহলে এটা, তাহলে পুরনোদের কী হবে, পুরনোদের কিন্তু যদি নতুন বেসিক, শুধু বেসিকটা জানলেই তো হয়ে যাবে। তো 58,339 7 পে কমিশনের বেসিক নতুন। তো পুরনোদের বেসিকটা তাহলে কীভাবে বার করতে হবে, এরকম একটা স্ট্রাকচার আসবে 6-এর মধ্যে 7-তে। তো এই যে 22,700টা তখন ওল্ড এন্ট্রিতে চলে যাবে, যে এটা তো 6-এর মধ্যে 7-তে আসবে, তখন শুরুতেই থাকবে 58,000 সামথিং। সরকার যেটাই ফিক্স করবে কিনা, যদি এটার মতোই যদি করে, এই যে 8,840 থেকে 1,00,000-এ যেমন 5 থেকে 6 আসলো 22,700, এটার মতোই যদি গুণটা করে তাহলে 2.57। তাহলে এখন 22,700-র সাথে গুণ করে আমি যেটা দেখালাম 58,000 সামথিং। তো তখন আসবে এখানে শুরুতে নতুনরা যেটা পাবে, নতুনদের সম্ভাব্য স্যালারি আমি দেখালাম। তো প্রতি বছর 3% হারে বাড়বে, যত বছর হবে তত বছর বাড়তে থাকবে, ফিক্সড করে দেওয়া থাকবে। এক্ষেত্রে এই মুহূর্তে যাদের কারো 5 বছর চাকরি, কারো 7 বছর, সেক্ষেত্রে 5 নাম্বার শাড়িটা, কারো 10 বছর 10 নাম্বার শাড়ি, কারো 4 বছর হলে 4 নাম্বার শাড়িটা বেসিকটা। তার মানে যত বছর চাকরি এই মুহূর্তে বেশি হবে, বেসিকটাও কিন্তু তত বেশি পাওয়া যাবে। তো স্যালারিটাও বেশি হবে, নতুনদের যা স্যালারি তার থেকে পুরনো যারা অনেক বেশি স্যালারি হবে 7 পে কমিশনে। তো এইভাবেই বার করতে হবে। এখন বিষয় হলো ফিটমেন্ট ফ্যাক্টর। তবে আশা করা যায় ফিটমেন্ট ফ্যাক্টর ভালোই হবে। সরকার যা দেবে কিন্তু এই সরকার কিন্তু স্যালারি ভালোই দেয়। আশা করি 20% ডিএ নিয়ে বোঝা গেল। মোট কথা 7 পে কমিশনে একটা ভালো স্যালারি হতে চলেছে। তো ফিটমেন্ট ফ্যাক্টর যদি 2.57 এটা হয়, তো কমও হতে পারে বেশিও হতে পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে কিন্তু। তো যাই হোক, চাকরির শুরুতে বেসিকটার সাথে গুণ হবে, আর গুণ করলে সংখ্যাটা এমনি বেড়ে যাচ্ছে, স্যালারিটাও বাড়বে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।